হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আলোর ভুবন নিত্যালয়। গত ক্লাসে আমরা শিখেছিলাম দাদরাতালের কিছু পায়ের কাজ এবং দাদরাতাল কত মাত্রা সে সম্বন্ধে শিখেছিলাম। আজকে আমরা দাদরাতালের কিছু হাতের কাজ শিখব। আশা করি তোমরা এই কিছু দিনে অবশ্যই দাদরাতালের পায়ের কাজগুলো অনুশীলন করেছো। তো চলো আজকে আমরা হাতের কাজগুলো দেখে নিই কিভাবে করতে হবে। লেটস গো। প্রথমে আমাদের হাতটাকে অংশ ধরতে হবে, তারপর প্রথমে ডান হাতের কাজ হবে। আমরা দাদরাতালের 1 নাম্বার পায়ের কাজ করেছিলাম পা পাশে দিয়ে। তো এই হাতের কাজটা হচ্ছে পা পাশে দিয়ে যে পায়ের কাজটি করেছিলাম সেটির জন্য। তাহলে চলো আমরা আগে দেখি কাজটা কিভাবে হবে। হাতের কাজ প্রথমে দেখো, পায়ের সাথে যাবে ধা, ধি, না, না, থুন, না, 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 ধা, ধি, না, না, থুন, না। এভাবে কাজগুলো প্রথমে ধীর লয়ে, তারপর মধ্য লয়ে, তারপর দ্রুত লয়ে, এভাবে করতে হবে। 3টি লয়ে যদি তুমি কাজ না করো তাহলে কখনোই তোমার হাত এবং পায়ের কাজ চালু হবে না। তাই প্রথমত তোমাদেরকে করতে হবে ধীর লয়ে, তারপর মধ্য লয়ে, তারপর দ্রুত লয়ে। এই 3টা লয়ে আমরা কাজগুলো অনুশীলন করবো। তাহলে এখন আমরা করলাম দাদরাতালের হাতের কাজ পা পাশে দিয়ে 1 নাম্বার যেটা ছিল সেটা। এবার আমরা 2 নাম্বারের স্টেপটা করব। 2 নাম্বারে ছিল পায়ের কাজ পা পেছনে দিয়ে। তো এটার সাথে হাত কিভাবে হবে আমি এখন তোমাদেরকে সেটি দেখাবো। চলো দেখি নিই। ধা, ধি, না, না, থুন, না, 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 ধা, ধি, না, না, থুন, না। এটা হচ্ছে 2 নাম্বার পায়ের কাজ, তার সাথে হাতের কাজ। সো ফ্রেন্ডস, আমরা 2 নাম্বার পায়ের কাজ যেটা পা পেছনে দিয়ে হবে সেটার সাথে হাত কিভাবে হবে দেখে নিলাম। এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিব 3 নাম্বার পায়ের কাজের সাথে তোমরা হাতের কাজ কিভাবে করবে। তো 3 নাম্বার পায়ের কাজ ছিল কি? লাফ দিয়ে। 3 নাম্বার পায়ের কাজ ছিল লাফ দিয়ে। তো ওই লাফ দিয়ে আমরা হাতের কাজটা কিভাবে করবো আমরা সেগুলো শিখে নিব। তাহলে দেখে নাও। ধা, ধি, না, না, থি, না, ধা, ধি, না, না, থুন, 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 না। আমরা এবার 4 নাম্বার পায়ের কাজের সাথে হাতের কাজ কিভাবে হবে সেটা দেখে নিব। তো আমাদের 1 নাম্বার পায়ের কাজ ছিল পা পাশে দিয়ে, 2 নাম্বার পায়ের কাজ ছিল পা পেছনে দিয়ে, 3 নাম্বার পায়ের কাজ ছিল লাফ দিয়ে। এবার 4 নাম্বার পায়ের কাজ দেখাবো। 4 নাম্বার পায়ের কাজ ছিল পা কোনায় দিয়ে। তাহলে আমরা একটু ব্যান্ড হয়ে বসে পা কোনায় দিয়ে হাতের কাজগুলো করব। হাত প্রথমে অংশ ধরে নিব, তারপর দেখো ধা, ধি, না, না, থুন, না, 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 ধা, ধি, না, না, থুন, না। সো গাইজ, আজকে আমি শাড়ি পরার কারণে হয়তো আমার পায়ের কাজগুলো দেখা যাচ্ছে না, আমি হাতের কাজগুলোই দেখাচ্ছি। আর গত ক্লাসে আমি পায়ের কাজগুলো দেখিয়ে দিয়েছিলাম। যারা আমার পায়ের কাজগুলো অনুশীলন করেছে তারা অবশ্যই বুঝবে আমি কিভাবে করছি। সো প্লিজ, যারা দেখোনি আমার আগের ভিডিওটি, তারা এই ভিডিওটা দেখলে কিন্তু পায়ের কাজ কখনোই বুঝবে না, কারণ আমি এই ভিডিওতে হাতের কাজ দেখাচ্ছি। তো তোমরা অবশ্যই যারা দেখোনি তারা আগের ভিডিওটি দেখে নিবে, ওইখানে আমার পায়ের কাজ দেওয়া আছে স্টেপ বাই স্টেপ। আমি এখন
এখন হাতের কাজগুলো দিয়ে দিচ্ছি। তোমরা ক্লাসগুলো অনুশীলন করতে থাকো, আশা করি তোমরা কিছু শিখতে পারবে। আর সচরাচর আমাদের এই স্টেপগুলো সব নাচে ব্যবহার করতে হয়। আমরা এখন দেখাবো 5 নাম্বার পায়ের স্টেপের সাথে হাতের কাজ কিভাবে হবে। পায়ের গোড়ালি দিয়ে কিভাবে পায়ের স্টেপ করতে হয় সেটি দেখিয়েছিলাম, আজকে আমি তোমাদেরকে হাতের কাজ সহ দেখাচ্ছি। তো চলো ফ্রেন্ডস দেখো। প্রথমে আবার হাতটাকে হংস করতে হবে, তারপর পায়ের গোড়ালির সামনে দিয়ে 2 হাতে ধা ধি না না ধুন না ধা ধি না না ধুন না ধা ঝি 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 না না ধুন। সো ফ্রেন্ডস, এখন আমরা 6 নাম্বার পায়ের কাজ যেটা দিয়েছিলাম সেটির সাথে হাতের কাজ কিভাবে সেটি করব। তো 6 নাম্বারের 5 নাম্বার পায়ের কাজের সাথে হাতের কাজের মিল রয়েছে। যেমন 5 নাম্বারে আমরা করেছিলাম হচ্ছে 2 হাত ফুল করে, এখন আমরা করব 1 হাত ফুল করে। প্রথমটি করেছিলাম পায়ের গোড়ালি দিয়ে, আর এই স্টেপটা করব পায়ের টো দিয়ে, পায়ের পাতা দিয়ে। এই স্টেপটা করব পায়ের পাতা দিয়ে। তাহলে দেখো, এভাবে দিয়ে সামনে দিয়ে হাত অংশ থাকবে, 1 হাত গেলে 1 পা যাবে। ধা ঝি না না ধু না ধা ধি না না ধু না ধা ধি না না ধু না ধা ধি না না ধু না ধা ঝি না না ধু না ধা ধি না না ধু না ধা ঝি না না ধু না ধা ঝি না না ধু না। সো ফ্রেন্ডস, আজকে আমরা শিখে নিলাম দাদরা তালের সাথে কিভাবে হাতের কাজ করতে হয়। গত ক্লাসে আমি পায়ের কাজগুলো দেখিয়েছি, এই ক্লাসে আমি তোমাদেরকে হাতের কাজগুলো দেখালাম। তোমরা এই হাতের কাজ সহ পায়ের কাজগুলো খুব ভালোভাবে অনুশীলন করো। আশা করি এগুলো অনুশীলন করলে তোমরা যে কোনো নাচে এই কাজগুলো ব্যবহার করতে পারবে। তোমরা সবসময় আমার ভিডিও দেখবে, আর যদি অবশ্যই আমার চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবে, ভিডিওগুলো শেয়ার করবে, এবং যারা ঘরে বসে নাচ শিখতে চাও তারা আমার পাশে থাকবে। আমি তোমাদেরকে শেখাতে শেখাতে নিজেও কিছু শিখতে চাই, তাই অবশ্যই তোমরাও শিখবে, আমাকেও তোমাদের পাশে থাকার সুযোগ করে দিবে এবং আমাকেও শেখার সুযোগ করে দিবে। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে পরের ক্লাসে। পরের ক্লাসে আমরা কাহারবা তাল সম্বন্ধে কিছু শিখবো। ঠিক আছে, আমরা দাদরা তাল সম্পর্কে শিখেছি যেটা 6 মাত্রা। পরের ক্লাসে শিখবো আমরা কাহারবা তাল সম্পর্কে, এবং এভাবে স্টেপ বাই স্টেপ আমরা কাহারবা তালের পায়ের কাজ ও হাতের কাজ শিখে নিব। সো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।